হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি ইংলিশ প্র্যাকটিসের ভিডিও নিয়ে এসেছি। এটি যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যারা প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। চলো শুরু করছি আজকের প্র্যাকটিস সেটটি। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব টু ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক। এখানে বলেছে ডিড হি ড্যাশ এ সং। এখানে তোমাদের রাইট ভার্ব বসাতে হবে। অপশন এতে রয়েছে সাং, অপশন বিতে রয়েছে সাং, অপশন সিতে রয়েছে সিংস, অপশন ডিতে রয়েছে সিং। দেখো, আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেনের কনসেপ্ট বোঝাতে বোঝাতে যাব, তোমরা ভালো করে দেখবে ভিডিওটি। দেখো, এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি ডু, ডাজ, ডিড, এই তিনটি হেল্পিং ভার্বের পরে সবসময় কিন্তু ভার্বের 1 নম্বর রূপ বসে, অর্থাৎ মেন ভার্ব। মেন ভার্ব কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্সের ভার্ব বসবে, ঠিক আছে। ডু হচ্ছে ডু আর ডাজ এর হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভার্ব, আর ডিড হচ্ছে পাস্ট টেন্সের ভার্ব, ঠিক আছে। ডু হচ্ছে প্লুরাল ভার্ব আর ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর ডিড সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রেই ডিড বসে, ঠিক আছে। এবার দেখো, সাং হচ্ছে পাস্ট টেন্সের ভার্ব, অর্থাৎ ভার্বের 2 নম্বর রূপ। সাং হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। সিংস হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভার্ব কিন্তু সিঙ্গুলার, আর সিং হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ, ঠিক আছে। এখানে ডিড রয়েছে, তাহলে আমাদের ডিডের পর আমরা কি বসাবো? ভার্বের 1 নম্বর রূপ বসাবো। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সিং। এখানে কিন্তু সিংস হবে না, কারণ ডিডের পর সবসময় ভার্বের 1 নম্বর রূপ বসে। এখানে যদি ডাজ থাকতো তাহলে আমরা বসাতাম সিংস, কারণ ডাজ সিঙ্গুলার ভার্ব, এরপর সিঙ্গুলার ভার্বই নেবে। এটা ডাজ হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের পরে মেন ভার্ব, সিঙ্গুলার ভার্ব বসাতে হতো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হি ড্যাশ লাইক এ ফুল। এখানে 4টি অপশন রয়েছে, বিহেভ, বিহেভস, বিহেভড, আর রয়েছে বিহেভিং। এখানে দেখো হি রয়েছে, হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমাদের সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিহেভস। দেখো, এখানে একটা কথা বলে রাখি, এস বা ইএস যুক্ত ভার্ব হচ্ছে কিন্তু সিঙ্গুলার ভার্ব, আর এস বা ইএস ছাড়া ভার্ব হচ্ছে প্লুরাল ভার্ব। এখানে বিহেভস হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর বিহেভ হচ্ছে প্লুরাল ভার্ব, ঠিক আছে। আর নাউনের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়। নাউনের ক্ষেত্রে এস বা ইএস যুক্ত ভার্ব হচ্ছে, সরি, এস বা ইএস যুক্ত নাউন হচ্ছে প্লুরাল নাউন, ঠিক আছে। আর এস বা ইএস ছাড়া নাউন হচ্ছে সিঙ্গুলার নাউন। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে, এই দুটো কিন্তু অনেক সময় গন্ডগোল হয়ে যায়। পরের কোশ্চেন, আই ড্যাশ ইন চেন্নাই সিন্স 1962। এখানে 4টি অপশন রয়েছে, লিভড, হ্যাভ লিভড, হ্যাভ বিন লিভিং, হ্যাড বিন লিভিং। দেখো, যেখানে সিন্স এবং ফর থাকবে সেখানে একটি কনসেপ্ট তোমরা ভালো করে বুঝে নাও, সিন্স এবং ফর কোথায় বসে। দেখো, সিন্স আর ফর, সিন্স কখন বসে আর ফর কখন বসে? প্রথম কথা, এরা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এটা হচ্ছে
সিন্স এবং ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। এবার দেখো কখন সিন্স বসবে আর কখন ফর বসবে। সিন্স বসে তোমার ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ। আমরা ডেট অফ বার্থে কীরকম থাকে, প্রথমে আমাদের ডে থাকে, তারপরে মান্থ থাকে, তারপর ইয়ার থাকে। ডে বলতে আমাদের সানডে, মনডে, টুইসডে। মান্থ বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি। আর ইয়ার হচ্ছে যেমন 1990, 1991। ঠিক আছে। আবার কোনো ঋতু বোঝালে যেমন সামার, উইন্টার। ঠিক আছে, এদের ক্ষেত্রে কিন্তু সিন্স বসে। আর ফর কখন বসে? ফর বসে তোমাকে যেমন 5 years, 4 days, 2 month। এক্ষেত্রে তোমার ফর বসে। ঠিক আছে, ফর কিন্তু সবসময় মাথায় রাখবে ছোট ডিজিটের ক্ষেত্রে কিন্তু ফর বসে, যেমন 5 বছর, 4 মাস, 2 মাস। আর সিন্স বসবে তোমার বড় বড় ডিজিট, অর্থাৎ 1990 সাল বোঝাবে। ঠিক আছে, আর একটা বলে রাখি, সেটি হচ্ছে সিন্স আর ফর। এটা মনে রাখার সব থেকে উপায় যে সিন্স মানে তোমরা বাংলায় জেনে নাও থেকে, আর ফর মানে হচ্ছে জন্য, আর ফর মানে হচ্ছে তোমার ধরে। যখন তোমরা বুঝতে পারবে না, এই বাংলা দেখেও তোমরা করে নিতে পারো। দেখো এখানে তোমার বলছে আই ড্যাশ ইন চেন্নাই সিন্স 1962। দেখো সিন্স বসেছে কিন্তু সালের আগে, তোমরা কিন্তু মাথায় রাখবে, পরে কিন্তু কোশ্চেনটি রয়েছে। সিন্স এবং ফর কোন টেন্সে বসে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমি বলে দিয়েছি, হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে 4টি অপশনের মধ্যে কোন অপশনে রয়েছে? দেখো এখানে লিভড প্রথম অপশনে নেই, সেকেন্ড অপশনে নেই, থার্ড অপশনে রয়েছে, আর ফোর্থ অপশনে রয়েছে কিন্তু হ্যাড রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হ্যাভ বিন লিভিং। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আই হ্যাভ বিন লিভিং ইন চেন্নাই সিন্স 1962। এবার দেখো বাংলা ধরে যদি আমি করি, এখানে বোঝাচ্ছে আমি 1962 সাল থেকে চেন্নাইয়ে বাস করছি। তাহলে সাল থেকে থেকে বোঝাচ্ছে, তাহলে সিন্স হবে। যদি ধরে বোঝাতো তাহলে আমরা ফর করতাম। ঠিক আছে, এবার তোমাদের বলেছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক। তোমাদেরকে প্রিপোজিশন বসাতে বলেছে। দেখো হি হ্যাজ ট্রাভেলড অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। এখানে 4টি অপশন রয়েছে, ওভার, রাউন্ড, অ্যারাউন্ড, অ্যাবোভ। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওভার। হি হ্যাজ ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, নেক্সট কোশ্চেন, স্মোকিং ইজ ইনজুরিয়াস ড্যাশ হেলথ। দেখো এই কথাটা কিন্তু আমরা সবসময় শুনে থাকি, ইনজুরিয়াসের সঙ্গে কিন্তু সবসময় প্রিপোজিশন টু বসে। তাই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। নেক্সট কোশ্চেন, দে কংগ্রাচুলেটেড মি ড্যাশ মাই সাকসেস। দেখো কংগ্রাচুলেটের সঙ্গে কিন্তু সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে। তাই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দে কংগ্রাচুলেটেড মি অন মাই সাকসেস। চুজ দ্য কারেক্ট আর্টিকেল টু ফিল ইন ইচ ব্ল্যাঙ্ক। এখানে তোমাদেরকে আর্টিকেল বসাতে বলেছে, হি স্টেড ইন ড্যাশ হোটেল। দেখো এখানে হোটেল রয়েছে, এইচ দিয়ে স্টার্ট। এইচের উচ্চারণ যখন হয়ের মতো হয় তখন আমরা আর্টিকেল এ বসাই, আর এইচের উচ্চারণ যদি ভাওয়েল সাউন্ড হয় অর্থাৎ আ হয়
তখন আমরা কিন্তু অ্যান বসাই। দেখো হোটেলের উচ্চারণ হয়ের মতো হয়েছে, তাই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। হি স্টেড ইন এ হোটেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিমেল। দেখো এখানে ইউ দিয়ে স্টার্ট হয়েছে। আমরা জানি ইউর উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে কিন্তু আমরা আর্টিকেল এ বসাই, এবং ইউর উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো না হয় তাহলে আমরা আর্টিকেল অ্যান বসাই। এখানে ইউজফুল, এখানে ইউর মতো উচ্চারণ হচ্ছে, তাই আমরা এখানে আর্টিকেল এ বসাবো। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। নেক্সট, হি ইজ ড্যাশ স্ট্রংগেস্ট ম্যান অফ আওয়ার ক্লাস। দেখো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এর আগে কিন্তু আর্টিকেল দেওয়া বসে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এর আগে সবসময় আর্টিকেল দেওয়া বসে। এখানে স্ট্রংগেস্ট হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রং, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রঙ্গার, STRONGER স্ট্রঙ্গার, আর সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে স্ট্রংগেস্ট। এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভের আগে সবসময় আর্টিকেল দা বসবে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। 13 এবং 14 নম্বর কোশ্চেন আমাদের ওয়ান ওয়ার্ড করতে বলেছে। দ্য স্পিচ মেড ফর দ্য ফার্স্ট টাইম, যে প্রথমবার ভাষণ দেয় তাকে বলা হয় মেডেন স্পিচ। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হুইচ ক্যান নট বি অ্যাভয়েডেড, যেটা আমরা অ্যাভয়েড করতে পারবো না সেটাকে আমরা বলবো ইনএভিটেবল। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট দুটি ওয়ান ওয়ার্ড। নেক্সট, চুজ দ্য রং পোর্শন, অর্থাৎ এরর কারেকশন তোমাদেরকে করতে বলেছে কোন পার্টে ভুল আছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 4 hours। এখানে তিনটে অপশন রয়েছে, এখানে তোমরা অপশন ডিতে নো এরর করে নিতে পারো। ঠিক আছে, এখানে কোন পার্টে ভুল রয়েছে দেখো, তোমাদেরকে কিন্তু একটু আগে বলেছিলাম সিন্স এবং ফরের বসার নিয়ম। সিন্স এবং ফর কোন টেন্সে বসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো রয়েছে হ্যাজ, হ্যাভ, বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এই ফর্মে বসে দেখো রয়েছে। এবার আমি তোমাদেরকে বলেছিলাম সিন্স কখন বসে, ফর কখন বসে। সিন্স কখন বসে বলেছিলাম তোমরা সবসময় মনে রাখবে, ডিওবি। আমরা যখন ডেট অফ বার্থ লিখি কিভাবে লিখি, প্রথমে ডে লিখি অর্থাৎ সানডে মনডে টুইসডে, তারপরে মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তারপরে ইয়ার। এখানে দেখো এদের মধ্যে একটিও নেই, 4 hours রয়েছে, তাহলে এখানে আমাদের সিন্স কিন্তু হবে না, আমাদের ফর হবে। আমি বলেছিলাম কিন্তু ছোট ডিজিট বোঝালে, ছোট সংখ্যা বোঝালে সবসময় ফর হবে। এখানে 4 ছোট ডিজিট, তাই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফর। তাহলে আমাদের ভুল পার্ট হচ্ছে অপশন বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ কান্ট পাস। দেখো আনলেস আর আনটিল এই দুটি ওয়ার্ড কিন্তু নেগেটিভ ওয়ার্ড, তাই এদের পরে কিন্তু নো, নট বা নেভার এই ওয়ার্ডগুলো কিন্তু বসবে না। এখানে দেখো আনলেসের পর নট রয়েছে, যেহেতু আনলেস নেগেটিভ ওয়ার্ড তাই এরপর নট হবে না। এবার দেখো ডু, ডু এসছে কিন্তু নটের জন্য, তাই নট যদি না বসে ডুও বসবে না। ঠিক আছে, তাই এখানে আমাদের রাইট অ্যান্সার হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ কান্ট পাস। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি পার্টে ভুল। ওকে, নেক্সট কোশ্চেন। সি বাইজ 3 ডজনস অরেঞ্জেস এভরি ডে। এখানে আমাদের কোন পার্টে ভুল রয়েছে দেখো, ডজন, ডজন, 100, 100,000,
এরা কিন্তু প্লুরাল হয় না, এদের পরে এস বা ইএস বসে না, এরা সবসময় কিন্তু সিঙ্গুলারই থাকে। ঠিক আছে, এখানে দেখো ডজনস রয়েছে, এস যোগ রয়েছে, তাই এই এস হবে না, এখানে আমাদের বি পার্ট হচ্ছে রং। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। দেখো এখানে আমাদের ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, সি টিচেস মি। দেখো এটি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের ভয়েস। সিম্পল প্রেজেন্ট টেন্স ভয়েস করতে গেলে আমাদের প্রথমেই দেখতে হবে অ্যাম, ইজ, আর, তারপরে দেখতে হবে ভার্বের 3 নম্বর রূপ কোন অপশানে রয়েছে। ঠিক আছে, এবার আমরা অপশান চেক করব আর একটু একটু করে বাদ দেবো। ঠিক আছে, বাদ দিতে জানাও কিন্তু শিখতে হবে, তবে কিন্তু তোমরা সঠিক অ্যান্সার দিতে পারবে। দেখো প্রথম অপশানে অ্যাম রয়েছে, ঠিক আছে, অ্যাম ইজ আর এর মধ্যে একটি রয়েছে, তারপরে কিন্তু ভার্বের 3 নম্বর রূপ আছে নাকি দেখি। তারপরে দেখো ভার্বের 3 নম্বর রূপ নেই, ভার্ব প্লাস আইএনজি রয়েছে, তাহলে অপশান এ কিন্তু আমাদের হবে না, বাতিল হয়ে গেছে। অপশান বি অ্যাম রয়েছে, এরপর টট, টট কিন্তু ভার্বের 3 নম্বর রূপ, তাহলে এই অপশানটি হতে পারে। অপশান সি দেখো অ্যাম ইজ আর, এদের মধ্যে একটিও নেই, এটি হবে না। অপশান ডি তো অ্যাম ইজ আর এর মধ্যে একটি নেই, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট, দ্য ম্যাপ ওয়াজ বিং লুকড অ্যাট বাই দেম। দেখো এটা কিন্তু প্যাসিভে দেওয়া রয়েছে অলরেডি, একে আমাকে অ্যাক্টিভ করতে হবে। দেখো ওয়াজ প্লাস বিং প্লাস ভার্বের 3 নম্বর রূপ, এটি কখন থাকে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাকে প্রথমে খুঁজতে হবে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি, কোন অপশানে রয়েছে সেটা আমরা দেখব। ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবার দেখো এখানে রয়েছে ওয়ার রয়েছে, ওয়াজ ওয়ারের মধ্যে একটি রয়েছে, আর ভার্ব প্লাস আইএনজি রয়েছে। অপশন এ হতে পারে, অপশন বি। এখানে দেখো ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি নেই, তাহলে অপশন বি হবে না। অপশন সি দেখো আর রয়েছে, হবে না। অপশন ডি ওয়াজ ওয়ার রয়েছে, ওয়ার রয়েছে প্লাস ভার্ব প্লাস আইএনজি রয়েছে, এটাও হতে পারে। এবার এই দুটির মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে সেটা আমরা দেখব। এবার দেখো দেম রয়েছে, দেম সাবজেক্ট হিসেবে আমাদের দে হবে, দুটোই দে রয়েছে, ঠিক আছে। দেয়ের পর ওয়ার, দে প্লুরাল ভার্ব, সরি প্লুরাল সাবজেক্ট, তাই প্লুরাল ভার্ব ওয়ার, এখানেও ওয়ার রয়েছে, তারপর ভার্ব প্লাস আইএনজি, সব ঠিক আছে। এবার দেখো অ্যাট রয়েছে, এই অ্যাট কিন্তু এখানে নেই, এখানে রয়েছে, তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দে ওয়ার লুকিং অ্যাট দ্য ম্যাপ। এখানে দেখো চুজ দ্য কারেক্ট চেঞ্জ অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, সি ফরবেড দ্য স্টুডেন্টস টু মেক এ নয়েজ। এখানে 4টে অপশন রয়েছে, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমি তোমাদের জন্য ছেড়ে দিয়ে যাচ্ছি, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা করবে, এটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, থ্যাংক ইউ।